গত রাতেই বিয়ে করলে, বাসর সজ্জায় ফুল সজ্জায় মদিনার ধনী আনসারী সাহাবীর সুন্দরী মেয়েকে বিয়ে করলে, বিয়ে করে বাসর ঘর করতে পারলে না। তুমি আল্লাহর প্রেমে, রসুলের প্রেমে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, কোরআনের হুকুমত প্রতিষ্ঠার জন্য যুদ্ধের ময়দানে এসে তুমি তোমার জীবনটাকে আল্লাহর কাছে সুপর্দ করে দিলে। 7 জন কাফেরকে তুমি জাহান্নামে পাঠিয়ে তুমি নিজেই শাহাদাতের সুরা পান করলে। এই কথা বলতে বলতে সাহাবীরা চলে এসেছেন। নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আজ আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, এই জুলাইবিব আমার জন্য যা করেছে, আল্লাহর দিনের জন্য যা করেছে, আমি তার উপর রাজি হয়ে গিয়েছি। আমি তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, জুলাইবিব রে, তুমি আমার, আমি তোমার। আপনারা এটা গার্লফ্রেন্ডকে বলেন, ওগো তুমি আমার, আমি। আর জুলাইবিব তার নিজের জীবন দিয়েছেন আল্লাহ রসুলের জন্য, আল্লাহর দ্বীনের জন্য। আল্লাহ রসুল বলেছেন, জুলাইবিব তুমি আমার, আমি তোমার। জুলাইবিবের উত্তর শুনি যত তরুণ যুবকেরা এখানে আছে, এই বাংলাদেশে কোরআনের সমাজ বিনির্মাণের জন্য যদি রক্ত আর জীবনের দেওয়ার দরকার হয়, যদি এই যুবকেরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের জন্য রক্ত জীবন দিতে পারে, এই শহীদদের দেহ নেওয়ার সময় আল্লাহর রসুল বলবেন, তুমি যেমন আমার, আমিও তেমন তোমার। সময় আসতে পারে, সময় আসতে পারে এই বাংলাদেশে আরেকটি বিপ্লবের জন্য, আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য তরুণ যুবকদেরকে আবারও রক্ত দেওয়া লাগতে পারে, জীবন দেওয়া লাগতে পারে। তখন কি আমরা তাগুতের গোলাম হব না রসুলের সৈনিক হব? রসুলের সৈনিক হয়ে আল্লাহর রসুলের জন্য, কোরআনের জন্য রক্ত আর জীবন দিতে কারা কারা প্রস্তুত আছেন? দুহাত তুলে দেখা। হাতগুলো নামান, হাত নামান, আল্লাহ কবুল করেন। আরেকজন সাহাবীর ঘটনা আমি কি বলবো না, শেষ করে দিব। এই সাহাবী ইয়াং, আরো ইয়াং, এই সাহাবী আরো। আজকে কি চাচারা রাগ করে ফেলতেছেন নাকি? সব যুবকদেরকে বলে যাচ্ছে, আর কি করবো, এখানে উপস্থিতি বেশি। আরেকজন যুবক, উনি বদরি সাহাবী। কি সাহাবী? বদরি। বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আচ্ছা, বদরের যুদ্ধ কি ইসলামের প্রথম যুদ্ধ না মাঝামাঝি যুদ্ধ? প্রথম যুদ্ধ। মাঝামাঝি কে বলছে? প্রথম যুদ্ধ। কি যুদ্ধ? মুসলমানদের সংখ্যা 313, কাফিরের সংখ্যা 1000। ভাগছে কে? জোরে বলেন, ভাগছে কে? আজকে এই কথাগুলো এই জন্য বলছি, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করা হচ্ছে। আমাদের পাশের দেশে যারা আছে তারা ভাবছে আমরা 130 কোটি, আমাদের সেনাবাহিনীতে সৈন্য বেশি। আমরা তাদেরকে বলছি, বাংলাদেশের দিকে, বাংলাদেশের মানচিত্রের দিকে নজর দিবেন না, কারণ আমাদের কাছে এমন জিনিস আছে যা আপনাদের কাছে নাই। আমার 14 কোটি মুসলমানের কাছে ঈমানের অস্ত্র আছে। এই ঈমানের চেতনায় বলিয়ান হলে পরে আমাদের সামনে কেউ দাঁড়াতে পারবে না, যেভাবে দাঁড়াতে পারে না এই বদরের যুদ্ধে কাফিররা। আমাদের সংখ্যা ছিল কম, তাদের সংখ্যা বেশি, কিন্তু আমাদেরকে বিজয় দিয়েছেন কে? আল্লাহ। সংখ্যা দিয়ে মুসলমান বিজয়ী হয় না, মুসলমান বিজয়ী হয় আল্লাহর তরফ থেকে আসা সাহস দিয়ে, ঈমানি চেতনা দিয়ে। যে ফেরাউনের দল আগস্ট মাসে বাংলাদেশ থেকে বিতাড়িত হলো, তাদের কাছে অস্ত্র ছিল কম না বেশি? আর আমার তরুণ যুবক, আমার ছাত্র ভাইদের কাছে কোনো অস্ত্র ছিল? নিরস্ত্র মানুষদের কাছে তারা পরাজয় বরণ করতে বাধ্য হয়েছে। সুতরাং সাবধান করছি, আগের ফেরাউনরাও পারে নাই, সামনে কেউ দাঁড়ালে, আগামীতে কেউ আসলে কেউ টিকতে পারবে না। ভারতের 5 গোলামদেরকে হুঁশিয়ার করছি, ভারতের 5 গোলাম আর তাবেদারদেরকে, ইন্ডিয়ান লেসপেন্সারদেরকে আমি সাবধান করছি। আগের ফেরাউনরা আমার ভাইদের বুকে বুলেট গুলি চালিয়েও দমাতে পারে নাই। সুতরাং আমার দেশের মানচিত্র নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করা হলে এর দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। সম্মানিত ভাইয়েরা, বলছিলাম বদরের কাহিনী। আল্লাহর নবী বদরে 313 জন নিয়ে
হাজির হয়েছেন। নবীজি পেরেশান, চিন্তায় পড়ে গিয়েছেন, হায় হায়, আমার সাথে যারা এসেছে আর যারা আমার বিরুদ্ধে এখন যুদ্ধ করবে, এরা আবার রক্ত সম্পর্কের আত্মীয়। ছেলে ইসলাম কবুল করেছে, বাপ ইসলাম কবুল করে নাই, তো যুদ্ধে বাপ বেটা মুখামুখি, চাচা বাতিজা। নবীজি চিন্তা করছেন, হায় হায়, যদি যুদ্ধে মুখামুখি হয়ে ইমানের চেতনার টানের চাইতে আত্মীয়তার চেতনার টান বেশি মারে, তাহলে পরাজয় আছে না নাই? আল্লাহ নবী যখন এই চিন্তা করছেন, একজন সাহাবী নাম হলো মিকদাদ বিন আমর, তিনি এটা বুঝলেন। তিনি বললেন, আল্লাহ নবী, আপনি টেনশনে পড়ে গেছেন, বুঝতে পেরেছি। ইমদি লিমা আরাকাল্লাহ ফানাহনু মাআক। টেনশন কইরেন না, আল্লাহ যেদিকে বলছেন আমাদেরকে নিয়ে চলেন, শাহাদাতের রাস্তায় নিয়ে চলেন, আমরা আপনার সাথে আছি। সুবহানাল্লাহ। ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা নাকুলু লাকা কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা। বনি ইসরাইলের লোকেরা মুসা নবীর সাথে যে বেয়াদবি করেছে, আমরা এই রকম বেয়াদবি আপনার সাথে করব না। তারা তো তাদের নবীর সাথে যুদ্ধের ময়দানে গিয়ে তারা তাদের নবীকে ছেড়ে দিয়েছে, বলে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমরা দর্শক, আমরা দাঁড়ায় দাঁড়ায় দেখি যুদ্ধটা কেমন হয়। আমরা এটা বলবো না, বরং আমরা আপনাকে ঘোষণা দিচ্ছি, আমরা আপনাকে ঘোষণা দিচ্ছি, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। আল্লাহ যেদিকে বলেছেন সেদিকে আমাদেরকে নিয়ে চলুন। দেহে নিঃশ্বাস থাকবে যতক্ষণ, আল্লাহর পথে লড়াই করব ততক্ষণ। আল্লাহু আকবার। আল্লাহ নবী এই কথা শুনে খুশি হলেন, হয়ে একটা বক্তব্য দিলেন, বললেন, এই যদি তোমাদের মনের হালত হয়, কুমু ইলা জান্নাতিন কাআরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, চলো যুদ্ধের ময়দানে, আমি তোমাদেরকে নিয়ে জান্নাতের বাগানের দিকে অগ্রসর হব। সুবহানাল্লাহ পড়বেন না? একজন ইয়াং সাহাবী উমাইর ইবনুল হুমাম আল আনসারি, উমাইর ইবনুল হুমাম, বয়সে খুব ইয়াং। দেখবেন বক্তৃতা চলে, অনেকে বুট খায়, বাদাম খায়, মাহফিলে আসে না? তো ওই সাহাবী খুরমা খাচ্ছিলেন, এরকম প্যাকেট থেকে খুরমা নিয়ে নিয়ে খাচ্ছিলেন, আর নবীজির দিকে তাকায় বক্তৃতা শুনতেছিলেন। নবী যখন বলছেন লড়াইয়ের ময়দান না, চলো জান্নাতের দিকে, এই কথা শুনে তিনি বললেন, বাহ বাহ ইয়া রাসূলুল্লাহ। বাহ বাহ মানে হচ্ছে এটা আঞ্চলিক ভাষা, ইয়ানি মা আহসানাহু ওয়া মা আযমাহু, কি ফ্যান্টাস্টিক কথা আপনি বলেছেন, আমরা জান্নাতের দিকে যাব, যে জান্নাত আসমান জমিনের চাইতে এত বিশাল। এই কথা বলে তিনি আল্লাহর রাসূলকে দেখিয়ে এইভাবে হাত থেকে তার খুরমা খেজুরের প্যাকেট ফালায়া দিলেন। ফালায়া দিয়া বললেন, লা ইন আনা হুয়িতু আন আকুলা তামারাতি হাদিহি ইন্নাহা লাহায়াতুন তাওয়িলা। আপনার জবান থেকে এই কথা শুনে আমি যদি খেজুর খেয়ে সময় নষ্ট করি, তো জান্নাতে যেতে তো আমার লেট হয়ে যাবে। আল্লাহু আকবার। উলঙ্গ তরবারি হাতে নিয়ে আবু জেহেলের বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। বেশ কয়েকজন কাফিরকে জাহান্নামে পাঠিয়ে তিনিও শহীদ হয়ে গেলেন। আল্লাহর রাসূল এই সাহাবীর লাশ যখন কবরে নামাচ্ছিলেন, তখন তিনি বলছিলেন, সাহাবীরা সাক্ষ্য থেকেও জান্নাতে যাওয়ার আশায় খেজুর পর্যন্ত খাই নাই, আমি সাক্ষ্য দিলাম, ইন্নাহু মিন আহলিহা, নিশ্চয়ই সে ওই জান্নাতের মেহমান হয়ে গিয়েছে। আমার যুবক ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, এই দুই সাহাবীর ঘটনা কেন, আরো অনেক ঘটনা আছে, সব তো বলা যাবে না। এই দুই ইয়াং সাহাবীর ঘটনা কেন বলেছি আপনাদেরকে? এই দুই ইয়াং সাহাবী তো রক্ত দিলেন, জীবন দিলেন, অমুক ভাইয়ের তমুক ভাইয়ের চামচামি করে নয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবার জন্য। আমি এই নাঙ্গলকুটের যুবক তরুণদেরকে বলবো, যা হয়ে গিয়েছে আমাদের আবেগে হয়ে গিয়েছে, ভবিষ্যতে কারো চামচামি করব না। দরকার হলে আমরা কোরআনের জন্য রক্ত দিব, জীবন দিব, কারো চামচামি করব না। আল্লাহু আকবার। বহু তামাশা হয়েছে, বহু খেলা হয়েছে আপনাদেরকে দিয়ে। এই ব্যাককলের দল আপনাদের হাতে তুলে দেয় অস্ত্র শস্ত্র, আপনাদের হাতে তুলে দেয় ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল, AK-47। কেন? তার স্বার্থের জন্য। যারা আপনাদের হাতে অস্ত্র শস্ত্র দিয়ে তারা আপনাদেরকে ব্যবহার করে, এইসব বেঈমানদের সঙ্গ ছাড়বেন। যারা আপনার হাতে কোরআন হাদিস তুলে দেয়,
আপনাকে নামাজের দিকে ডাকে, আর আপনাকে যারা বলে আসেন ভাই আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের স্লোগান দেন, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করেন, রাসূলুল্লাহর উত্তরসূরিদের সাথে আমরা থাকব, আমরা আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ হিসাবে গঠন করব। এই বাংলাদেশে সব আমরা দেখে ফেলেছি গো। ৭১-এর পর ২৪ পর্যন্ত ৫৪ বছর চাটার দল চেটেপুটে সব খেয়ে ফেলেছে, মানুষকে কনভিন্স করেছে, বলেছে আমরা বাংলাদেশের ভাগ্য বদলে দিব। তারপরে যখন নিজেরা ক্ষমতা পেয়েছে, বাংলাদেশের মানুষের ভাগ্য বদলায় না, প্রতিদিন তাদের কাপড় বদলায়, প্রতিদিন তাদের ঘড়ি পাল্টায়, জুতা পাল্টায়, বাড়ি পাল্টায়, গাড়ি পাল্টায়। বাংলাদেশের মানুষের ভাগ্য আর বদলায় না। বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হলে চোর, ডাকাত, চাঁদাবাজ, দুর্নীতিবাজ লোকদের পরিবর্তে কুরআনওয়ালা লোকদেরকে পার্লামেন্টে পাঠাতে হবে। আগামীর পার্লামেন্টকে কুরআনওয়ালাদের নেতৃত্বে গঠন করতে হবে। এজন্য নাঙ্গলকোট, কুমিল্লা সহ সারা বাংলাদেশের প্রত্যেকটি এলাকা থেকে কুরআনওয়ালাদেরকে আমরা পার্লামেন্টে পাঠাবো। এই যে কোরআনের ওয়াজ হচ্ছে, এটা দিয়ে মানুষের ঈমানকে উজ্জীবিত করা যায়, চাঙ্গা করা যায়, এটা সত্য। কিন্তু অপরাধ অন্যায় নির্মূল করে একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে এই ওয়াজ মাহফিল বৃহত্তর ভূমিকা পালন করতে পারে। হ্যাঁ, ভূমিকা আছে, মানুষের ঈমান চাঙ্গা করে ঈমানে একটু চার্জ পাওয়া যায়, কিন্তু বৃহত্তর কল্যাণ হয় না। এই কোরআন ওয়াজ মাহফিলের প্যান্ডেলের পাশাপাশি যদি পার্লামেন্ট, সেক্রেটারিয়েট আর বঙ্গভবনে রাখা যায়, আর সেখানে কুরআনওয়ালা মানুষ পাঠানো যায়, তাহলে বাংলাদেশে অন্যায় অপরাধকে হুকুম দিয়ে আদেশ করে করে বন্ধ করে বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করা হবে। এজন্য কাদেরকে অবদান রাখতে হবে? যুবকদেরকে। আমার চাচাদের তো টেম্পার শেষ, রাগ করলেন নাকি? আল্লাহর রাসূল মদিনায় সমাজ, ইসলামী সমাজ প্রতিষ্ঠা করলেন, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সংগ্রাম করেছেন সবচেয়ে বেশি কারা? হ্যাঁ, বয়স্করা অবদান আছে, বয়স্কদের অবদান আছে, কিন্তু বেশি অবদান কাদের? এই বাংলাদেশকে আমরা একটি কুরআনী সমাজ, কুরআনী রাষ্ট্র হিসাবে দেখতে চাইলে এই নাঙ্গলকোটের গোটা বাংলাদেশের তরুণ যুবকদেরকে কোরআনের দিকে এগিয়ে আসতে হবে। রাজি আছেন তো? সবকের কথা মনে আছে? কি মনে রাখছেন? ডেইলি কয় আয়াত? আরে আমি ভাবছিলাম নাঙ্গলকোটের পোলাপাইন বাড়ায়া বলবে, এ তো আমি মিনিমাম সিলেবাস দিয়েছি। মাশাআল্লাহ। কত? আচ্ছা 20 লাগবে না, কত? পারবেন তো? ইনশাআল্লাহ পারবেন তো? ওয়াদা দিলেন। আল্লাহ সবাইকে কবুল করেন। আমরা এই যৌবন আল্লাহর পথে কাটাবো, নিজেদের ঈমান, নিজেদের জীবন আল্লাহর পথে পরিচালিত করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আপনারা তো বড় ভদ্র মানুষ, কেউ উঠাউঠি করলেন না। মোনাজাত করে আমরা আমাদের গুনাহের জন্য মাফ চেয়ে উঠবো ইনশাআল্লাহ। মাহফিল কমিটির দেখি কোনো কথা আছে কিনা, তাদের অনুমতি নিয়ে মোনাজাত করি। আপনাদের কোনো বক্তব্য আছে আর?